আজকে আমি আপনাদেরকে একটা মজার ডাল রান্না দেখাবো। খুবই মজা, সব দেশেই খায়, কোনো কোনো দেশে এটা এইভাবে খায়, আর আমরা শিখেছি, অথবা আমার মাকে দেখেছি এরকম করে রান্না করেছে, তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। কি রান্না করবো ভাবছিলাম। সো আমি প্রথমে এই মুসুরি ডালটা ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এখানে কতগুলো আলু দিয়ে দিব। এই আলুগুলো দেওয়ার পরে তারপর এটাতে দিব একটু হলুদ, রেগুলার আর কি। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলেই হবে। তারপরে দিলাম লবণটা আপনার আন্দাজ মতো আপনি দিয়ে দিবেন। তারপরে এটা জাস্ট এভাবে করে নেড়ে, তারপরে রেগুলার যেভাবে ডাল বসানো হয় সেভাবে করে বসিয়ে দিন। পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি। জাস্ট দ্যাটস ইট। এখন আমি এটাকে রান্না করব। সো এটাকে এখন সবগুলো ঢেলে দিব। তেল দিয়ে দিব। দেখা যাচ্ছে ডিম, দুটো ডিম, তিনটে ডিম এখানে। সো এটাতে পেঁয়াজ দেবো না, শুধু একটু কাঁচামরিচ দিলাম, বিকজ অফ আমি একটু ঝাল খাই, দ্যাটস ওয়াই। পেঁয়াজ সবগুলো ডিম দিয়ে দিব। স্লাইস করে নিলাম। অতটা কিছু করা যায় না, ভেঙে যাচ্ছে আমার ডিম ভাজিতে। সো একদম স্লাইস হবে, এরকম স্লাইস হবে। আচ্ছা, আমি এই ডিমগুলা এই ডালের ভিতরে ঢেলে দিলাম, এর জন্য যে এটা ডালের যে ঝোল বা যাই, এই ডিমটাকে আরও সুন্দর করে ফুলায় দিবে। সেই একদম অন্যরকম কিছু। এটা রসুন, রসুনটা একটু লাল হলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, বাস। এগুলো এখন ভেজে নেব। আমি এটাতে অল্প কিছু আস্তা জিরাও দিয়ে দিয়েছি। বাস, এখন আমার হয়ে গেল বেরেস্তা। দেখেন দেখেন দেখেন, আমার ডাল সেই রকম একটা ডাল হয়ে গেল। এখন এটাতে আমি কি দিব? আসল জিনিস, ধনেপাতা ছাড়া কি ডাল ভালো লাগে? সা হয়ে গেলে আমার ডিমের ডাল উইথ আলু। এটা দিয়ে ভাত খেয়ে দেখেন কি যে মজা লাগবে, সেই রকম একটা মজা, সেই রকম। সো আমি এখন এটা একটু ঢেকে রাখবো।